আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওটি হতে চলেছে সূরা আল বাকারা সম্পর্কে, সূরা আল বাকারার ফজিলত সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সূরা আল বাকারা বহু আহকাম সংবলিত সর্ববৃহৎ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা বাকারা পাঠ করো, কেননা এর পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করা অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ। যে ব্যক্তি এ সূরা পাঠ করে তার ওপর কোনো জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূত্রকে সানামুল কোরআন ও জারওয়াতুল কোরআন বলে উল্লেখ করেছেন। বলা হয় বস্তুত উৎকৃষ্ট অংশকে। এর ফজিলত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এ সূরায় এমন 10টি আয়াত রয়েছে, কোনো ব্যক্তি যদি সে আয়াতগুলো রাতে নিয়মিত পাঠ করে তবে শয়তান সে ঘরে প্রবেশ করতে পারবে না এবং সে রাতের মতো সকল বালা মুসিবাত, রোগ শোক, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে নিরাপদে থাকবে। তিনি আরও বলেছেন, যদি বিকৃত মস্তিষ্কে লোকের ওপর ও 10টি আয়াত পাঠ করে দম করা হয় তবে সে ব্যক্তি সুস্থতা লাভ করবে। আয়াত 10টি হচ্ছে সূরার প্রথম 4 আয়াত এবং মধ্যের 3টি অর্থাৎ আয়াতুল কুরসি ও তারপরের 2টি আয়াত এবং শেষের 3টি আয়াত। সূরাটি মদিনায় অবতীর্ণ। এর রুকু সংখ্যা 40টি, আয়াত সংখ্যা 286টি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।